আজ করবো বিকালের নাস্তা ডিমের চপ। ডিমগুলোকে সেদ্ধ করে দুটো ডিমকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। ওইদিকে আলুকে ভর্তা করেছি। আলু ভর্তার সঙ্গে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচনো। এখন তো ধনেপাতা অ্যাভেলেবেল, দেবেন খুব ভালো সেন্ট লাগবে। তারপর দিলাম জিরে গুঁড়ো, তারপর দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। তারপর একটা গাজরকে আমি গ্রেট করে ওটাও দিয়ে দিলাম। তারপর দেবো বেসন দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেবো একবার হাতে করে। পানি দেওয়ার দরকার নাই, কারণ এই পেঁয়াজ থেকে একটা পানি বেরোবে, ওই জন্য পানি দেওয়ার কোনো দরকার নেই। আলু ভর্তা থেকেও একটা পানি মতো বেরোবে, আবার পেঁয়াজ থেকেও বেরোবে, সেই জন্য পানি দেওয়া দরকার নেই। দরকার পড়লে আপনারা দিয়ে নেবেন একটু, ভালো করে মেখে শক্ত মেখে রাখবেন। এবার কড়াই দেওয়ার আগে এটাকে শক্ত করে মাখা এতে ওই ডিমের পিসগুলোকে এর মধ্যে ভরে দেবেন, দিয়ে হাতে চেপে নিয়ে একটু চেপটিয়ে এটাকে পেঁয়াজি আকারে তেলে ছাড়বেন। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, দিয়ে এগুলোকে কম আঁচে ভাজবেন। সব কিছু জিনিসই কম আঁচে যত ভাজবেন তত কিন্তু ভালো হবে, ভেতরটা ভালো হবে। আর বেশি আছে ভাজলেই কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে, খেতে পারবেন না, পুড়ে যাবে। সমস্ত রান্নার জন্যই আগে গ্যাস বাড়িয়ে তেল গরম করে নিতে হয়, তারপর গ্যাস কমিয়ে কম আঁচে রান্না করতে হয়, এটাই নিয়ম। দেখুন এইভাবে আমি একটা করে পেঁয়াজ এগুলোকে ডিমের চপগুলোকে তেলে দিয়ে দেবো, কম আঁচে ভাজবো। দুটো তিনটে চারটে দিতে পারেন, আমিও দিচ্ছি আস্তে আস্তে, আর তার উপর ভরতে পারছি না ডিমটা, তাই না আস্তে আস্তে দিচ্ছি। দেখুন এগুলোকে উল্টে দিতে হবে, একদিক হয়ে গেছে, কড়াইতে লেগে যাচ্ছে মনে হচ্ছে, তাই আস্তে আস্তে খুন্তি দিয়ে তলাটাকে তুলে সবগুলোকে উল্টে দেবো। কী সুন্দর লাল লাল হয়েছে, কম আঁচেও সুন্দরভাবে ভাজা হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এটা তৈরি করে দেখবেন বিকালের নাস্তা হিসেবে, বা 10টার সময় মুড়ি দিয়ে